বর্তমানের পরিস্থিতিটা খুবই ভয়ঙ্কর খারাপ। এই বর্তমানের যে মোল্লাগুলো আছে, এই মোল্লারা ফতুয়া যে মহিলাদেরকে, মহিলা পর্দা করে না, মহিলাদেরকে এইভাবে পর্দা করতে হবে, ওইভাবে পর্দা করতে হবে। মোল্লার পরে যে হিলিয়া ঘুরে আপনার হাতে মোজা, পায়ে মোজা, কালো ভুরকা, আরে বাবারই বাবা, সব বোনাস করতে একবারে প্যাকেট বানায় ফেলা। আরে বেড়া খাইছ, ইসলামের শরীয়ত সম্মতভাবে যতটুকু পর্দা করা দরকার আপনি ততটুকু করেন, এর ভিতরে থাকেন। আপনার এর বাহিরে যাইতে বলছে কি? আপনার পর্দা করলে শুধু হবে না, উপর দিয়ে আপনি হিজাব টিজাব লাগাইয়া ঘুরতেছেন, একবারে মনে হয় যে আল্লাহ ওয়ালা ব্যক্তি জান্নাত থেকে একবারে নেমে আসছে মহিলা, কিন্তু আপনার চরিত্র ঠিক নাই। তাহলে এই ধরনের পর্দা করার কোনো যুক্তি আছে? যাদের চরিত্র ঠিক নাই তাদের এই ধরনের পর্দা করার কোনো যুক্তি আছে? তাদের এই ধরনের পর্দা করার কোনো মানেই ওঠে না। তাইলে আগে আপনার চরিত্রকে ঠিক করতে হবে। আগের যুগের মা বোনেরা এত বুরকা টুরকা ছিল না, এত হাতে মোজা পায়ে মোজা ছিল না, কিন্তু তারপরে মা বোনদের যে আদব কায়দা ছিল বদলাম হয় নাই। বর্তমান যুগের মহিলারা, বর্তমান যুগের মেয়েরা বিভিন্ন ভাবে পর্দা শ্রদ্ধা করে ঘুরে, কিন্তু এরপরে দুর্নামের সীমা নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে চরিত্র ঠিক নাই। তার কারণ একটাই, এটা হচ্ছে চরিত্র ঠিক নাই। আর বর্তমানের যে মোল্লারা, এদের হাত থেকে মাদ্রাসা ছোট ছোট বাচ্চা পোলাপান পর্যন্ত রেহাই পায় না। এরা ছাত্রদেরকে বলৎকার করে, এরা ছাত্রদের সাথে জিনা করে। তাইলে এদের কাছে মহিলারা কিভাবে নিরাপদ থাকবে? হ্যাঁ, যারা ছাত্রদের লোভ সামলাইতে পারে না, এরা আবার মহিলা যদি এরা সামনে পারে, এখন তো মাথায় ঠিক থাকতো না। এই হারামির দল এই জন্য খালি এই ধরনের কথা বলে, পর্দা করে না। আর ইসলামের শরীয়ত সম্মতভাবে যতটুকু পর্দা করার দরকার, রাসূলের জামানায় মহিলারা যতটুকু পর্দা করছে অতটুকু করে, এর বাহিরে যাওয়ার কোনো দরকার নেই। বাইলে বলবেন কেমন? হাত পা মুখ মাথা এগুলা খোলা রাখার বিধান আছে, এটা শরীয়ত সম্মত খোলা রাখার বিধান আছে। আপনি খোলা রেখে চলাফেরা করতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলা যে ডাইটকে চলতে হবে এমন কোনো হাদিস, এমন কোরআনের মধ্যে কোনো দলিল নাই। মোল্লা শব্দ আইতে পারবে না।